সেদিন সন্ধেবেলা সেমিনার রুমে তুমি একা একা ক্লান্ত ভীষণ। সেদিন সন্ধেবেলা তুমি ভুকা পেট মার ফোন করে করা শাসন। সেদিন সন্ধেবেলা তখনও তুমি স্টেথো নিয়ে আর্তের পাশে প্রেসক্রিপশনে ক্যালপল লিখে দিলে ভরসার হাসি হেসে। সেদিন সন্ধেবেলা কেবল এদিক ওদিক মন যেন মনে ছিল না। সেদিনই সন্ধেবেলা রুগীর আত্মীয়কে পায়ে হাত দেবেন না। মায়াবী সন্ধেটা আবার বদলে গেল নিকষ কালো রাতে। শেষ ফোন এসেছিল, জিজ্ঞাসা করেছিল খেয়েছো আজ রাতে? না না না, খাবার কি বিষ সেটা বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। চশমার কাঁচ তার চোখে ঢুকে গেছে। না না না, চাপ চাপ রক্ত মেঝেতে ছিটিয়ে কেন? বলেনি ওরা ফোন মারফত মেটার ফিরবে না। টিউশনি পড়া শেষে অলি গলি থেকে তোর স্বপ্নের হাইওয়েতে পা বলতিস পরীক্ষার আগে টিউশনি যাব না, একা তুই চলে যা। তারপর আস্তে আস্তে আমি দেখে গেছি তোর সেই নীরব লড়াই। ডাক্তার ডাক্তার খেলা না, তোর লক্ষ্য ডাক্তার হওয়াই। প্রথম যেদিন মুখ ফুটে বলেছিলি ভালোবাসি শুধুই তোকে, প্রথম যেদিন তুই চেয়েছিলি আমাকেও ডাক্তার হতে হবে, তোর চাওয়া রেখেছি ডাক্তার হয়েছি বাড়ি তোকে রাখতে। আজ তোকে চিনি আমি অন্য নামেতে, চিনতে চাইনি যেভাবে। না না না, ফিরিস না এই পৃথিবীতে আর। ওরা মানুষ নয়, ওরা প্রত্যেক কটা জানোয়ার। না না না, সবাই ওদের মতো হয় না। কেউ কেউ বৃষ্টিতে ভিজে তোর বিচার চায়। না না না, বলেনি জানোয়ার গুলো ফোন মারফত তুই আর ফিরবি না কখনো। না না না, বলেনি জানোয়ার গুলো ফোন মারফত তুই আর ফিরিস না কখনো। তিলোত্তমার সুবিচার চাই তাড়াতাড়ি। ওর পরিবারের প্রতি আমি সমব্যথী, আমার সমবেদনা।